দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। বৃহস্পতিবার সকাল 7:15 ফ্লাইট BG-148 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 287 জন যাত্রী নিয়ে অবতরণ করে। পরে 8:37 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে 8:58 বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর 8-এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইট BG-122 এ অনবোর্ড সম্পন্ন হয়। সকাল 10:50 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের হাজী কবির আহমেদ মিস্ত্রির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আরও 4টি বসতঘর আগুনে পুড়ে যায়। রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম জানান, সকালে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকায় অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্কুর বাসভবনে মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, বিএনপি নেতা নবাব মিয়া সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সহায়তা দেবে সরকার। আগামীকাল সারা দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। বিমান দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সাথে সাক্ষাৎ মির্জা ফখরুলের, পাশে থাকার আশ্বাস।